তিনটাই দরকার। এর নিয়ম হলো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনাইফিস। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট লিওনেল মেসি তাই করে তাদের জন্য তো একদম খুব ইজি। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। গপ্প পডকাস্টের একটি নতুন এপিসোডে, একটি ইম্পর্টেন্ট এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ রিমন। আজকে আমাদের মাঝে গপ্প পডকাস্টের অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর এবং জুনিয়র এন্টারপ্রেনার। তার কাছ থেকে পরিচয়টা আমরা জানিয়ে নেব। হোয়াটস ইউর নেম? My name is Mudassir Nurio. অ্যান্ড ইউর এজ? I am 8 years old. 8 years old, একজন শিশু বলা যায়। তো এই বয়সে ইংলিশ শেখার আগ্রহটা কিভাবে হলো? অভিভাবকদের একটু বেশি কাজ থাকে। অভিভাবকরা ভালো থাকলে তাদের বাচ্চারা বেশি ভালো ইংরেজি শিখতে পারে। আমার বাবা মা জন্মের পর থেকে কোনো বাংলা নাটক, বাংলা মুভি, বাংলা গান এগুলা কোনো দেখতে দেয়নি। আমি শুধু যখন ইংরেজি একটু শিখলাম তারপর থেকে আমি ইংরেজি দেখা শুরু করছি। আমি ছোট থাকতে একটু কার্টুন দেখতাম, ওটা পেপা পিগ, আর মাশা অ্যান্ড দ্য বেয়ার দেখতাম, আর ডায়ানা অ্যান্ড রোমা, ভ্লাদ অ্যান্ড নিকি এগুলা দেখতাম। এখন এতগুলা তো বলতে পারবো না কারণ অনেকগুলা দেখি, মোট 5টা বলি। একটা ফোলটেন দেখি, আরেকটা কেইলাস, আরেকটা ক্যাশ, আরেকটা জেটস্কি এগুলা দেখি আমি। তাহলে তুমি চর্চা করো ভালোই? চর্চা করি। সারাদিনে কতটা সময় চর্চা হয়? চর্চা আমি মাঝে মাঝে চর্চা করি। কেউ তো আমার সাথে কথা বলতে পারে না বেশি, তাই জন্য আমি বেশি চর্চা করি না, কিন্তু আমি সারাদিন করতে পারবো চর্চা। আচ্ছা, তোমার এই ইংলিশ শেখাতে সবচেয়ে বেশি উৎসাহ কে দিয়েছে? অবশ্যই আমার বাবা মা। এই যে যারা ভালোভাবে ইংরেজি শিখতে চায় তাদের জন্য সুপরামর্শ কোনটি? চর্চা করতে হবে। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যারা ভালো চর্চা করতে পারে তারা একদম পারফেক্ট ইংলিশ শিখতে পারে। তোমরা সবাই চর্চা করবা। ইংরেজি যতগুলো কার্টুন আছে ওগুলা দেখবা, অনলাইনেও ইংলিশে অনেকগুলো ক্লাস আছে ওগুলাও দেখবা, টাইম নষ্ট করবে না। আচ্ছা, এই যে ইংরেজি শিক্ষাটার জন্য সবচেয়ে কি ভালো হয়? যেমন বই পড়ে ইংরেজি শেখা, নাকি বন্ধু বান্ধবের সঙ্গে কনভারসেশন, নাকি ভিডিও দেখা, কোনটা সবচেয়ে ভালো বলে তুমি মনে করো? আমারটা তিনটাই দরকার। আর যারা তিনটাই করে তাদের জন্য তো একদম খুব ইজি। তোমার ফেভারিট গেমস কি? মানে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে প্রিয় গেমটা আমার রোবলক্স। রোবলক্সে সাইন ইন করা লাগে। এবার আমি একলা সাইন ইন করা শিখে গেছি, একলাই করতে পারছি, শিখে গেছি এখন। তোমার প্রিয় খেলোয়াড় কে? লিওনেল মেসি। মেসি? মেসি কেন? কারণ আমি আগে রোনাল্ডো ছিলাম, রোনাল্ডো ভালো খেলতে পারিনি, এখন মেসি 3টা গোল দিছে, এখন আমি মেসি। বেস্ট অফ লাক। গুড। আমিও মেসিকে অনেক পছন্দ করি। আচ্ছা, তোমার কখনো এরকম ছিল যে ডে লং সারাদিন তুমি ইংলিশে কথা বললা? না, এইভাবে ছিল না। যারা আমার সাথে কথা বলবে তারা বেশি ইংরেজি পারতো না, তাই জন্য আমি পারবো মাঝে মাঝে বাংলা, তাই জন্য আমি বাংলা বলি, মাঝে মাঝে বাংলাও বলি, মাঝে মাঝে ইংরেজিও বলি, তারপর টিভিতেও দেখি ইংরেজি। কিন্তু তুমি সারাদিন কথা বলতে পারবে? পারবো। আমি তোমার একটা ভিডিও দেখেছি, সে ভিডিওতে তুমি সবচেয়ে বড় ইংলিশের যে ওয়ার্ড সেটা বলেছিলে। আমরা আজকে সেটা শুনতে চাই। সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ড নিউমোলো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনাইফিস। এটা একটা সম্ভবত রোগ। আমাদের ফুসফুসের রোগ। একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই, খুব রিসেন্ট রিওর নেক্সট মান্থ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে রিওর একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ওপেন হচ্ছে। হ্যাঁ, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে সে মেন্টর হিসেবে থাকবে এবং তার আন্ডারে কিছু স্টুডেন্ট থাকবে যাদেরকে সে শেখাবে এই বয়সে আর কি। তো উইশ ইউ বেস্ট অফ লাক রিও। হ্যাঁ, বেস্ট অফ লাক। আর আপনারা যারা ইংরেজি শিখতে চান অবশ্যই আমার ক্লাসে জয়েন করবেন। স্টুডেন্টদের বয়স হতে হবে 6 থেকে 10 বছর। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ গপ্প পডকাস্ট। থ্যাংক ইউ ওয়েল। বাই।